এবং আমার এখন পর্যন্ত এখানে ভোট কাস্টিং 55%, টোটাল 2916 জন ভোটার। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা 2 আসনে। ঢাকা 2 আসনটি ঢাকা জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন এবং সমগ্র মহানগর সহ ঢাকা জেলার যে 20টি আসন, সে আসনের একটি ঢাকা 2। এই 2 আসনের একটি কেন্দ্র ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। আপনারা কেন্দ্রের বাইরে দেখতে পাচ্ছেন মোটামুটি ভোটারদের একটা খরা, আর এই খরার একটা কারণ এখন দুপুরবেলা প্রচণ্ড রোদ্দুর এবং বলা বাহুল্য যে যারা ভোটার সকাল থেকে ভোট দিয়েছেন তারা চলে গেছেন। এই আমরা দেখতে পাচ্ছি 3 জন নারী এইমাত্র কেন্দ্রে প্রবেশ করলেন। আমরা চেষ্টা করব এখানে যারা আছেন তাদের সাথে কথা বলতে। আপনাদেরকে নিয়ে আমরা সরাসরি যাচ্ছি এই কেন্দ্রে। দর্শক, তার আগে বলি যে এই কেন্দ্রের প্রার্থী, অর্থাৎ এই আসনে প্রার্থী 3 জন। একজন বিএনপির অত্যন্ত হেভিওয়েট প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আর একজন জামায়াত ইসলামের প্রার্থী আব্দুল হক, এবং ইসলামী শাসনতন্ত্র এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলাম। এই 3 প্রার্থীর মধ্যেই হচ্ছে লড়াই। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নির্বাচন কমিশন ভোট কেন্দ্রের বাইরে প্রার্থীদের একটা পরিচিতিমূলক একটা ব্যানার দিয়েছে। এখানকার মোট ভোটার 4,19,215 জন, 2,70,908 জনের মধ্যে পুরুষ এবং নারী ভোটার 2,01,298 জন, আর তৃতীয় লিঙ্গের অর্থাৎ হিজড়া ভোটার 9 জন। ঢাকা 2 আসনে আজকে ডিউটি করছেন, অভিজ্ঞতাটা কেমন? আজকে সকাল থেকেই আলহামদুলিল্লাহ ভোটাররা তাদের একটা আমেজ ভাব নিয়ে ভোট দিতে এসছে। এটা খুব দেখে ভালো লাগছে, সবার মধ্যে স্বতঃস্ফূর্ততা। এবং আমার এখন পর্যন্ত এখানে ভোট কাস্টিং 55%, টোটাল 2916 জন ভোটার, প্রায় 1600-র মতো এরকম ভোটার হয়ে গেছে। যে 55% ভোট যে কাস্টিং করলেন, এটা কতটা সময়, কয় ঘন্টায়? 1:30 পর্যন্ত। জি জি। আপনার সাথে কথা বলি, আপনারা তো আনসারের সদস্য, কি দেখলেন আজকে পরিস্থিতি? আজকের পরিস্থিতিতে আমাদের এখানে কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। খুব ভালো মতো এখানে ভোট কার্যক্রম হয়েছে, আর আমরা এখানে সবাই আমাদের যে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। প্রার্থীরা কেউ এসেছিলেন? প্রার্থীরা আসছে, তারা তো নিচে ছিল, আমরা উপরে দায়িত্ব পালন করেছি, তো ওখানে সব সুন্দর মতো হয়েছে। ধন্যবাদ। কথা বলছিলাম একজন আনসার সদস্যের সঙ্গে। এই আসনে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে, এবং উপর থেকে যেই চিত্রগুলো আপনাদেরকে আমরা যদি উপর থেকে দেখাই তাহলে ভোট কেন্দ্রের সামনে খাখা করছে, আর বিক্ষিপ্তভাবে কিছু মানুষজনকে আমরা আসতে দেখছি। কিছু লোক বেরিয়ে যাচ্ছেন, কিছু লোক আসছে। আমরা একটি ভোট কেন্দ্রে এসেছি। আসসালামু আলাইকুম। কেমন পরিস্থিতি? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিস্থিতি এবং অত্যন্ত শান্ত পরিবেশে আমাদের ভোট চলছে ইনশাল্লাহ। এই আসনে তো প্রার্থী 3 জন, সবারই কি এজেন্ট আছে? হ্যাঁ, সবারই এজেন্ট আছে, 3 জন প্রার্থী। আপনার কি অবস্থা? হ্যাঁ, অনেক ভালো সুন্দর পরিবেশে এখানে ভোট গ্রহণ চলছে। অনেকটা ভিড় ছিল, এখন দুপুরের সময় একটু রান্নাবান্নার কাজ আছে, আবার হয়তো ভিড় হবে, তবে আমাদের ম্যাক্সিমাম আমাদের কাজ হয়ে গেছে ভোট, এবং সুন্দর মনোরম পরিবেশ হচ্ছে। আপনি কি বলবেন? আপনি তো আরেকজন প্রার্থীর এজেন্ট। জি, ইনশাল্লাহ আমি হাত পাখা প্রার্থী। ইনশাল্লাহ এখানে সুন্দর পরিবেশে, ভালো সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। ভোট কাস্টও ইনশাল্লাহ আসানোর রূপের থেকে অনেক বেশি হচ্ছে। আমাদের এখানে এক সাইডে প্রায় 500-600 মতো ভোট, এদিকে 500-600 মতো ভোট। এই সময় আমাদের প্রায় কাছাকাছি 400 করে ভোট ইনশাল্লাহ এই সময় হয়ে গেছে। ইনশাল্লাহ সন্তুষ্ট আপনারা? আমরা অনেক অনেক সন্তুষ্ট সবাই। দর্শক, শুনছিলেন যে ভোট প্রার্থীদের যে এজেন্ট, তাদের কিন্তু কোনো অভিযোগ নাই। আমরা দেখতে পাচ্ছি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে একজন ভোটার এসছেন, তিনি তার ভোটার স্লিপ দিলেন এবং সেখান থেকে সহকারী প্রিজাইডিং অফিসার তার ভোটার নাম্বারটা খুঁজে বার করলেন।
আমরা দেখতে পাচ্ছি আর একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে এখন ব্যালট পেপারে ভোট জমা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি তার ভোটাধিকার প্রয়োগ করছেন। কেমন লাগলো? ভালো লাগলো, সার্বিক পরিবেশ কেমন ছিল? সুন্দর সুন্দর, ভালো করে। আমরা দেখতে পাচ্ছি সহকারী প্রিজাইডিং অফিসার। আচ্ছা, আপনি বলবেন যে দুইটা ভোট হচ্ছে, কতক্ষণ গড়ের সময় লাগছে? দুইটা না, বেশি সময় লাগতেছে না আমাদের। বেশি সময় লাগতেছে না কারণ সবাই মোটামুটি হ্যাঁ ভোট না ভোট প্লাস আপনার জাতীয় সংসদ নির্বাচনের ভোটে সবাই মোটামুটি অ্যাওয়ার আছে যে কি করতে হবে। আমাদের এখানে ইচ্ছেদেরও বেশি সময় লাগতেছে না, আমাদেরও ওরকম সময় লাগতেছে না। গড়ে কতক্ষণ লাগে সময়? গড়ে যদি ধরা যায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে ঢাকা 2 আসনের একটি কেন্দ্রে, ভোট কেন্দ্রে। এখানে আমরা আপনাদেরকে চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে এখানকার পরিস্থিতি। এখানে আমরা আরেকটি কক্ষে আপনাদেরকে নিয়ে এসেছি। এখানে বিপরীত মুখ, তাই না? এখানেও দেখা যাচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসাররা ব্যালট দিচ্ছেন এবং বলা বাহুল্য যে এখানে প্রার্থীদের সংখ্যা মাত্র 3 জন, যে কারণে ব্যালট পেপারটা খুব ক্ষুদ্র। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। পরিস্থিতি কেমন? অনেক ভালো। সকাল থেকেই তো আপনারা কাজ করছেন, নারী কর্মকর্তাদের দেখতে পাচ্ছি। ভোটারদের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন? ভালো ছিল স্যার। এই গণভোট দিতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে, বিশেষ করে বৃদ্ধ যারা? না, আমরা বুঝিয়ে দিলে ওরা বুঝতে পারছে, সমস্যা হচ্ছে না। দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত কিন্তু ব্যালট বাক্সের ভরেই গেছে। এটা ভরে যাওয়ার পর আপনারা কি করবেন? এটা ভরে যাওয়ার পর একটা লক করে জমা দিতে আবার নতুন একটা নিয়ে নিব আমরা। খুব সুসব ভোট হইতেছে। 3 জন তো প্রার্থী, আরেকজন এজেন্ট কই? এজেন্ট নেই এখানে, হাত পাকার এজেন্ট নেই। আপনি কাদের এজেন্ট? দাঁড়িপাল্লা। 2673 জন ভোটারের মধ্যে নারী ভোটার 1225 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব মিলিয়ে এখানকার চিত্র মধ্যাহ্ন পর্যন্ত বেশ স্বাভাবিক এবং শান্তিপূর্ণ বলেই বলছেন এখানকার কর্মকর্তারা। দিন শেষে সবাই প্রত্যাশা করছেন একটি সুন্দর এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ। দর্শক, আপনারা আমাদের সঙ্গে ছিলেন ঢাকা 2 আসনে। এখান থেকেই আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এখানে ভোট গ্রহণের সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।